ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকটিস দুনিয়া। পিকটিস দুনিয়াতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে গেছিলাম পতেঙ্গাতে আজকে একটা নতুন রূপ দেখি। আর হাতে কাটা ধরো, দাও ধর দাও, আমার কাটা ধরো। আচ্ছা থাক। এই যে সি বিচের মধ্যে মোটর বাইকগুলো এত জোরে জোরে চালায় যে এত মানুষের ভিড়ের ভিতরে ওনাদের চালাইতেও কষ্ট হয় জানি, কিন্তু ওনারা আর একটু স্লো চালাইলে ভালো হয়। একটা করে মানুষটা গায়ের মধ্যে উঠে নিতেছিল, অবশ্য হর্ন দিতে উনিও সরে নাই, মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, মানে বিচে ছিল সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা তারপর আমরা মোটর বাইকে উঠে একটু ঘোরাঘুরি করলাম ঠান্ডা বাতাসে, অনেক ঠান্ডা বাতাস ছিল, ভালো লাগছে। দেখে বলতেছে না মজা করে কাকড়া হেলিকপ্টার এটা লঞ্চ হবে দেখতেছি বাবা। এই যে পৃথ্বী, আরে এই যে পৃথ্বী কত দূরে আসছে দেখো, পৃথ্বী কত দূরে আসছে, পৃথ্বী অনেক দূরে আসছে সমুদ্র থেকে। সব মানুষ ওইদিকে পৃথ্বী একে এদিকে দেখো কি মজা করতেছে। বাবা তুমি আজকে কোনো কাঁকড়া পাইছো? কোনো ফিশ পাইছো? ফিশ পাইছো নি? ফিশ পাইছো নি? একটা মাছ পাও নাই, ওই যে মাছ ধরার নৌকাগুলো দূরে গজিপুরে অনেক চালাক। সূর্য অস্ত যাইতেছে বাবা, আস্তে আস্তে মনে পানি বাড়বে। সমুদ্রের মাঝখানে কিভাবে সাইকেল চালায়? জল পড়ছে? হ্যাঁ হ্যাঁ ওই যে দেখো 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 কি সুন্দর সাইকেল চালাই দিচ্ছে সমুদ্রের মাঝখানে। প্রীতি তুমি দেখছো সাইকেল চালাই দিচ্ছে? এখানে পৃথ্বী অনেক খুশি, কারণ পৃথ্বী পছন্দের জায়গায় গিয়েছে। পৃথ্বী ঘুরতে অনেক ভালোবাসে, তাই পৃথ্বী পতেঙ্গাতে সমুদ্র সি বিচে গেছে, আর গিয়ে পৃথ্বী অনেক মজা করতেছে। পৃথ্বীর মজার শেষ নেই। সূর্য অস্ত যেতেছে, খুব সুন্দর একটা ভিউ। আবার বলো হ্যালো গাইস, চলে এসেছি একটা বড় সুইমিং পুল। ওই যে নাগরদোলা ঘুরতেছে দূরে, হ্যাঁ ওই যে এগুলো চেঞ্জ করবো না, কোথায় রাস্তায়? না আমি আনি নাই তো। তুমি সব ভিজে ফেলছো কিভাবে? এইভাবে কিভাবে যাবো বাসায় তুমি? পৃথ্বী দেখলো একটা বড় রংধনুটা দেখে পৃথ্বী খুব খুশি হলো। পৃথ্বী রংধনুকে বলতেছে, এই রংধনু দেখো আমি সমুদ্রে এসেছি, তুমি কি আমাকে দেখতেছো? আর রংধনুর কারণে পৃথ্বীর সামনে সব হলুদ হয়ে গিয়েছে, বিভিন্ন কালার হয়ে গিয়েছে। আর পৃথ্বী রংধনুর সাথে কথা বলতেছে, এই রংধনু তুমি কি আমাকে দেখো? আমি তোমাকে দেখছি। আর পৃথ্বী খুব সুন্দর করে সবার সাথে চিলে কথা বলতেছে, সবাই পৃথ্বীর দিকে তাকায় রয়েছে। আর রংধনুকে পৃথ্বী কত কিছু বুঝে দিছে। আচ্ছা এখন পৃথ্বী বলতেছে, আমি দেখি একটু বসে বসে তবলা বাজায় দেখি। পৃথ্বী এখানে মাটি নিয়ে খেলতেছে,
ওই যে একটা প্রবাদ আছে না, ওই যে সিন্ধু তীরে বসে শিশু বালে নিয়ে করে খেলা, একবার ভাঙে একবার গড়ে, এই নিয়ে কেটে যায় তার বেলা। পিতৃর ক্ষেত্রে সেরকম হয়েছে, সে 1-2 ঘন্টা ধরে একই জিনিস বানাইতেছে, একই জিনিস ভাঙতেছে। তারপরে ওর জুতাগুলা খুলে দিছে। আমি বলি যে যেহেতু সমুদ্রে আসতে বিচে আসছে, একটু বালিগুলা পাটা দেখ, তাতে একটু ভালো লাগবে পিত্তির থেকে, আর এগুলো একটা শরীরের জন্য ভালো। আর পিত্তি এখানে জলের মধ্যে আবার নিয়ে এগুলাকে ছেড়ে দিতেছে, বালিগুলাকে বালির মধ্যে ছেড়ে দিতেছে। কি অদ্ভুত পিত্তির খেলা! আমরাও বাচ্চা থাকলে এরকম করতাম। এখানে পিত্তি জল নিয়ে জল কেলি খেলতেছে, যে জলগুলাকে সে তার কাছে আনবে। সে এত বড় সমুদ্রের মধ্যে বসে সে জলগুলাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে যে সবগুলো ওর কাছে থাকবে। পিত্তি এখানে আবার তবলা বাজাইতেছে। কত সুন্দর একটা ভিউ! মানুষ না খেয়ে থাকলে একটু সমুদ্রে যাওয়া ভালো, একটু পাহাড়ে যাওয়া ভালো, প্রকৃতির মধ্যে থাকা ভালো। পৃথ্বীর আনন্দ থেকে বুঝতেছি যে আসলে আমরা পৃথ্বীকে সবসময় নিয়ে আসা ভালো ছিল। ঘুরতে খেলতে পৃথ্বীর অনেক ভালো লাগে। এখানে পৃথ্বী পাখি হয়ে গেছে, পাখি হয়ে উড়ে যেতে মন যেতেছে, এত আনন্দ লাগতেছে পৃথ্বী থেকে। বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পৃথ্বীর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এখানে পৃথ্বী একটা গানের সাথে নাচতেছিল, বাট কপিরাইট আসবে দেখে গানটা আমরা কেটে দিয়েছি। তো তোমরা পৃথ্বীকে দেখার জন্য অবশ্যই পৃথ্বীর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পৃথ্বীর পাশে থাকবে। আর পৃথ্বীরও ভালো লাগে, পৃথ্বীর বন্ধুরা যদি পৃথ্বীকে দেখে, পৃথ্বীকে কমেন্ট করে, লাইক করে, পৃথ্বীর থেকে অনেক ভালো লাগে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমরা করো না কেন আমি বুঝি না, বাট করবে। এই যে পৃথ্বীর একটু সিনেমেটিক শট নিতেছে বা স্লো মোশন ভিডিও নিতেছে। এখানে পৃথ্বীর অনেক সুন্দর সুন্দর ছবি এসেছিল, ছবিগুলো আমি পৃথ্বীর ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে পৃথ্বীর বাবা আমাকে ডাকতেছে। বাবা এইদিকে তাকা, এই তুমি প্যান্ট দিয়ে যেতেছো কেন? এই গাইস, আমাদের পিছনে সমুদ্র, সামনে নাগরদোলা, সামনে নাগরদোলা দেখে এটা হচ্ছে পৃথ্বী। আমরা স্কুটি নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ছিলাম। প্রথমে একবার স্কুটিতে উঠছি, পরে আবার স্কুটিতে উঠলাম। আমাদের প্রথমে ভালো লাগতেছিল, পরে আবার উঠলাম। তো ওঠার পরে অনেক বাতাস লাগতেছে। আচ্ছা, সবাই বলতে পারে যে আমি মাস্ক পরে কেন, আমার প্রচুর শ্বাসকষ্ট ছিল, ফুসফুসে সমস্যা ছিল, সেই জন্য আমি বাতাসটা যেন মানে বেশি সমস্যা না করে আমার, সেই জন্য মাস্ক পরেছিলাম। আর সমুদ্রের বাতাসে না আমার শরীর অনেক ভালো হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে আমার শরীর খারাপ লাগতেছে, আজকে যাবো না, বাট পৃথ্বীর কান্নাকাটি করার জন্য গিয়েছিলাম। বাট সমুদ্রের বাতাসে অনেক শরীরটা ভালো ছিল। এখানে পৃথ্বী সবাই আর্ট করাইতেছে থেকে ও হাতে ট্যাটু করবে, খুব সুন্দর একটা ট্যাটু করাইতেছিল ওনারা। পৃথ্বীর বাবা বলতেছে তুমি কয়টা করবে, ও বলতেছে আমি একটা করব। ছোট ছোট সোনামণিরা কি সুন্দর করে সিরিয়াল ধরে বসছে হাতে ট্যাটু করানোর জন্য। পৃথ্বী চয়েস করতেছিল যে সে কোনটা দিবে, সে চয়েস করে করে বলতেছে আমাকে এটা দাও, ওইটা দাও। পরে উনি একটা নিজের থেকে করে দিয়েছে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না পৃথ্বী?